ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। কখনো ওয়াজ মাহফিলে ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার প্রশংসা, আবার কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচিত হয়েছেন তিনি। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে রশ্মিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে। ওয়াজ মাহফিলে সাম্প্রতিক এক বক্তব্যের কারণে আবারও আলোচনায় এসেছেন দেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে তিনি অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। যদিও তিনি পরে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু ভিডিওটি আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একইভাবে আরেক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে, এটা দেখে আমি আর ওখানে পড়িনি। তার এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, যার ফলে বিব্রত হয়েছে তার রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমির হামজার এই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র ব্যঙ্গবিদ্রুপ ও সমালোচনা। এবার এই বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা রৌনক হাসান। সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে আমির হামজার একটি ছবি শেয়ার করে তিনি এক ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। রৌনক লেখেন, বেচারা মিথ্যা কিছু বলে নাই মনে হয়। সদ্য কৈশোর পেরোনো সহজ সরল ছেলে বিশ্ববিদ্যালয়ে গেল, সে তো আর জানে না শহর অঞ্চলে মানুষ কাচের মদের বোতলে পানি রাখে। হলে গিয়ে সে সেটাই দেখছে যে পোলাপান মদের বোতলের পানি দিয়ে কুলি করতেছে, সেটাই ধরে নিয়েছে মদ দিয়ে কুলি করতেছে। বেচারা। অভিনেতার এই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করে আমির হামজার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, বেচারা এতটাই সহজ সরল যে মদের বোতলে পানি রাখে, সেটা না জানলেও বোতলটা যে মদের সেটা ঠিকই চিনতে পারছে। আরেকজন লিখেছেন, এর মতো মিথ্যুক বক্তা বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। বলা বাহুল্য যে সম্প্রতি একের পর এক বিতর্কের মুখে আমির হামজা গণমাধ্যমে ক্ষমা চেয়ে জানিয়েছেন তিনি আর কখনো কোরআনের তাফসিরের বাইরে কোনো কথা বলবেন না। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।